আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদের ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রিজাউল করিম আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের টার্ম পরীক্ষা, অ্যাক্রেডিটেশনের চূড়ান্ত প্রস্তুতি, ক্যারিকুলাম উন্নয়ন, মাঠভিত্তিক গবেষণা সম্প্রসারণ সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ বছরের মধ্যে ২ থেকে ৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুন রশিদ খান এবং ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দপ্তরের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মজুতদারি ও অনিয়ম রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলো ছিলেন। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মজুতদারি ও অনিয়ম রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পুলিশের মাসিক কল্যাণ সভা আজ সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের কার্য বিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এছাড়া সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার নির্দেশ দেওয়া হয় এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত একজন কনস্টেবলকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অফিস আর্থিক ব্যবস্থাপনার শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণমূলক গবেষণার ফলাফল অবহিতকরণ এবং নাগরিক অংশগ্রহণ ও সুশাসনে অন্তর্ভুক্তি, বাধা, সুযোগ ও অ্যাডভোকেসি বিষয়ক এক আলোচনা সভা আজ খুলনার দাকোপে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, সেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা, সম্ভাবনা বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা আজ যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আদালতের কার্যকারিতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে গ্রাম আদালতের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খেলার খবর হাডুডু। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরবড় রিয়াগ মাঠে ৮ দিল হাডুডু টুর্নামেন্টে রাজুকের খেলায় আউনাড়া একাদশ ১৬-১০ পয়েন্টে নহাটা একাদশকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।